পাহাড় ঘেরা এক সুন্দর রাজ্য, যার নাম ছিল রংপুর। এইখানের প্রতিটি দিনই শুরু হয় এক জাদুর পাখির গান দিয়ে। সেই পাখিটি যখন আকাশে ওড়ে, তার ডানায় 7 রঙের আলো ছড়িয়ে পড়ে, আর রাজ্যের মানুষ অনেক আনন্দে দিন শুরু করে। কিন্তু হঠাৎ একদিন সেই জাদুর পাখি উধাও হয়ে গেল। রংপুর রাজ্যে ঢেকে গেল অন্ধকারে। চারদিকে বিষণ্ণতা, শুষ্কতা আর ভয় ছড়িয়ে পড়েছে। খুব সকালবেলা রাজপুত্র তানিম ঘুম থেকে উঠল। সে উঠে আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশ মেঘে ঢাকা, কোনো রং নেই। সারা রাজ্য অন্ধকারে ছেয়ে আছে। মানুষও বিমর্ষ হয়ে আছে। তানিম তার পিতা অর্থাৎ রাজ্যের রাজাকে জিজ্ঞেস করল, আলো কোথায় গেল বাবা? রাজার চোখে পানি ঝলঝল করে উঠল এবং তিনি উত্তর দিল, বাবা, আমরা জাদুর পাখিকে হারিয়ে ফেলেছি। রাজপুত্র তানিম তখন সিদ্ধান্ত নেয়, আমরা জাদুর পাখিটিকে ফিরিয়ে আনবই। সে তার বন্ধু চিকচিককে নিয়ে বেরিয়ে পড়ে। উত্তরের বরফ জঙ্গল পাড়ি দিয়ে দক্ষিণের আগুন উপত্যকার দিকে। হাঁটতে হাঁটতে তারা পথের মধ্যে এক গুহায় প্রবেশ করে, যেখানে ছিল পাহাড়পরীরা। পাহাড়পরীরা বলে, কালো একটি রাক্ষস যার নাম গর্জন, সে পাখিটিকে বন্দি করে রেখেছে আলোর খাঁচায়। ওকে হারাতে হলে প্রয়োজন 3টি শক্তি: সাহস, সততা ও ত্যাগ। তারা দুই বন্ধু বিপদে পড়ে যখন তারা আগুনের নদীর উপর দিয়ে পার হচ্ছিল। পার হওয়ার সময় হঠাৎ চিকচিক আগুনের নদীতে পড়ে যাচ্ছিল, আর তখন তানিম নিজের জীবন ঝুঁকিতে ফেলে চিকচিককে বাঁচায়। এটাই হলো তার ত্যাগের প্রমাণ। আগুনের নদী পার হয়ে তারা পেল একটি জাদুর কাঠি, যেটি সত্যকে সত্য প্রমাণিত করে এবং মিথ্যাকে ধ্বংস করে। দুই বন্ধু একসাথে ভয়ঙ্কর জাদুকর গর্জনের কাছে পৌঁছে যায়। গর্জন এক ভয়ঙ্কর জাদু করে চারদিকে অন্ধকার করে দেয়। তানিম তখন বলে, আমরা আলো ফিরিয়ে আনবই, তা সত্য দিয়ে। সে জাদুর কাঠি দিয়ে গর্জনের মিথ্যা আবরণ ভেঙে দেয়। গর্জন রূপ নেয় একটি নৃশংস ভয়ঙ্কর প্রাণীতে। তখন তানিম তাকে মারে না। সে বলে, ভালোবাসা দিয়ে আলো ফিরিয়ে আনাই আমাদের শক্তি।
পাখিটি তখন মুক্ত হয়ে যায়। পাখিটির ডানায় ফের আলো জ্বলে ওঠে। পাখিটি তখন তানিমকে বলে, তুমি প্রকৃত রাজা, কারণ তুমি আলো দিতে জানো, নিতে নয়। তানিম ও চিকচিক রাজ্যে ফিরে আসে। সবার মুখে তখন হাসি। রাজ্যে ফুল ফুটেছে। পাখিরা গান গাইছে। তখন রাজার সিংহাসনও তানিমের হাতে তুলে দেওয়া হয়। রাজ্যবাসীও খুশিতে আত্মহারা হয়ে তানিমকে রাজা হিসেবে মেনে নেয়। তানিম রাজা হওয়ার পরে রংপুর রাজ্যে সুখে শান্তিতে ভরে ওঠে। সব কিছু আগের মতোই হয়ে যায় এবং সকল রাজ্যবাসী সুখে শান্তিতে এবং আনন্দঘন মুহূর্ত নিয়ে তাদের জীবন কাটাতে থাকে।